তোমরা সবাই অনেক ধরনের দই কাতলা খেয়েছো। আজ আমি একটা সহজ উপায়ে দই কাতলা বানাবো। এটা তোমরা একবার বানিয়ে দেখো। রেসিপিটা তোমরা পুরোটা দেখো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথমে আমি তাওয়াটা বেশ ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ওতে আমি দেব একটা ফোড়ন। প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দেব, তারপরে দেব গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দেব। কাতলা মাছ ভালো করে ধুয়ে রেখেছি, ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, ম্যারিনেট করে রেখেছি প্রায় আধ ঘন্টা আগে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু ভাজবো না, এই তেলটাতেই আমি রান্না করে ফেলবো। হালকা করে দিয়ে শুধু উল্টে পাল্টে নেব। মাছগুলো প্রথমে সাজিয়ে দিয়ে দেব কড়াতে, তারপরে মাছগুলোকে একটু হালকা মতো হলেই উল্টে দেব। পুরো কড়া করে ভাজবো না, ভালো করেও ভাজবোই না। মাছটা না ভেজে বসিয়ে দেব। কাতলা মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। মাছটাকে ভালো বসিয়ে দিয়ে আমি কিছুটা দই নেব। দইটাকে ভালো করে ফেটাবো, সুন্দর করে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা নাহলে তো দানা দানা হয়ে যাবে। সেই জন্য দইটাকে ফেটিয়ে সুন্দর করে নিয়ে এবারে দিয়ে দেব দই। মাছটাকে প্রথমে একটু উল্টে নেব, একটা করে উল্টে দিলাম। কড়া করে ভাজবো না, মাছটা শুধু উল্টানো যায় এরকম অবস্থায় উল্টে দেব। উল্টে দিয়ে সবগুলো মাছ দেখো সুন্দর করে একটা করে উল্টে দিলাম। উল্টে দিয়ে এবারে আরেকটু হতে দেব যেন নিচে লেগে না যায়। মাছটা ভাজাও হবে না, অথচ মাছটা সুন্দর একটা কালারও আসবে। এরপরে আমি ওই ফেটানো দইটাকে দেব, আর দইয়ের মধ্যে একটু মশলাগুলো দিয়ে দিলাম। একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে দেব দুটো তেজপাতাটা দিয়ে এরপরে আমি দেব দইটা মশলা দেওয়া দইটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। নেড়ে এটাকে কিন্তু আমি বেশি কষাবো না, হালকা কষাবো। আর দিয়ে ওর মধ্যে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি দেব একটু দই দিলাম। এবার দেব কাজু আর পোস্ত বাটা। কাজু পোস্তটা দিলে একটু বেশ গ্রেভি মতো হয়ে আসবে। ভাজা মশলা আলাদা একটা সুন্দর গন্ধ আসে এবং টেস্টও আলাদা এনে দেয়। যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এবার আমার দইয়ের সঙ্গে মশলাটাও দেওয়া হয়ে গেল, কাজুটাও দেওয়া হয়ে গেল, কাজু পোস্তটা দেওয়া হয়ে গেল। এবার দেখো জলও ছেড়ে গেছে। এবার মশলাটাকে বেশ ভালো করে একটু নাড়িয়ে কষাবো। মশলাটা কষানো হলে একটু আমি কাঁচা লঙ্কা, লাল আর সবুজ রঙের কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এরপর আবার একটু নুন দেব, নুন আর অল্প চিনি দেব। দিয়ে আর একটু সুন্দর কষাবো। প্রায় ফুটেও এসছে, সুন্দর হয়ে জলও ছেড়ে গেছে সুন্দর করে। এবারে মাছটাকে হতে দেবো একটু। এবারে আমি ছেড়ে দেব একটু ভাজা মশলা। এটা আমি বাড়িতে বানিয়েছি ভাজা মশলাটা দিলেই একটা আলাদা সেন্ট বেরোবে। দই আর ভাজা মশলার একটা আলাদা গন্ধ ছাড়ছে দেখো, আর কালারটাও সুন্দর এসে গেছে। এরপর আমি দেবো একটু গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিলেই আমার দেখো কালার এসে গেছে, তেলটাও ছেড়ে গেছে, সুন্দর হয়ে গেছে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে।